আমার নাম নাসিম উদ্দিন। আমার ঠিকানা দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার মতিহারা নামক গ্রামে। ঘটনাটি ঘটে আমার মামাতো বোনের সাথে আজ থেকে প্রায় 12 বছর আগে। আমার আম্মুরা 2 বোন 3 ভাই। আমার খালার বাড়ি নবাবগঞ্জ থানার কোন এক গ্রামে। ঘটনা এখান থেকেই শুরু। প্রথমে খালার বাড়ির বর্ণনা দিই। আমার খালার বাড়ির ঠিক সামনে এক বিশাল স্কুল মাঠ। মাঠের পাশ দিয়েই বয়ে গেছে এক নদী। আমি নদীটার নাম জানি না। তার পাশেই গ্রামে ঢোকার রাস্তা। রাস্তার পাশে রয়েছে বিশাল 2টি তাল গাছ। আর আমার খালার বাড়ির সাথেই ছিল পারিবারিক কবরস্থান। ছোটবেলা থেকে আমার মামাতো বোন আমাদের বাসাতেই থাকতো। একদিন আমার মামাতো বোন সহ আমার পরিবারের সবাই গেলাম আমার সেই খালার বাড়িতে। আমরা 2 দিন খালার বাড়িতে থাকার পর আমাদের বাড়িতে চলে আসি। আমাদের বাসায় আসার পর আপুর মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। বলে রাখা ভালো, আমি খুব মিষ্টি পছন্দ করি, তাই আমাদের বাসাতে সবসময়ই মিষ্টি থাকতো। বাসাতে আসার পর দিন আমি ফ্রিজ থেকে মিষ্টি খাওয়ার জন্য প্যাকেট খুলে দেখি মিষ্টির বাক্স ফাঁকা। আমি ছোট হওয়ার ফলে চিল্লাচিল্লি শুরু করে দিই। তখন আমার মামাতো বোন বলে ওঠে, মিষ্টি তো খেয়েছি, তোমাকে তো আর খেয়ে ফেলিনি। অবাক করার বিষয় হলো আপু আমাকে কখনো তুমি করে ডাকে না, আর আপু মিষ্টি একদমই পছন্দ করে না। আর ওই মেয়ে পুরো বক্সের মিষ্টি খেয়ে ফেলেছে। এটা ঘটনার প্রথম দিন। সেই দিনের পর থেকে আব্বু 2 দিন মিষ্টি নিয়ে আসেনি। তখন শুরু হয় আপুর পরবর্তী ঘটনা। প্রথম ঘটনার 2 দিন পর আমার আম্মু লক্ষ্য করে আমার আপু রান্নাঘর থেকে পুরো 1 কেজি চিনি পলিথিন থেকে একবারে খেয়ে ফেলল। এটা দেখে আম্মু ভীষণ ভয় পায়। তখন আম্মু আপুকে কিছুই বলে না। রাতে আপু ঘুমাতে গেলে আম্মু আমাকে আর আমার আব্বুকে আম্মুর দেখা ঘটনাটা বলে। আর বলে রাখি, আমি ছোট হয় আমি, আম্মু আর আব্বু এক রুমে থাকতাম। আমার নিজের বোন আর আমার মামাতো বোন আলাদা রুমে থাকতো। আমার নিজের আপু আমার থেকে মাত্র 2.5 বছরের বড়, তাই বলাই যায় আমার নিজের আপুও খুব বড় না। 2 আপুকে চেনার সুবিধার্থে আমার মামাতো বোনকে বড় আপু আর আমার নিজের বোনকে ছোট আপু বলেই সম্বোধন করতাম। ঘটনায় ফিরে আসা যাক। সেদিন রাতে আমার ছোট আপু হঠাৎ করে চিৎকার করে ওঠে। শব্দ শুনে আপুদের রুমে যাওয়ার পর যা দেখি আমরা, তাতে সবাই অবাক হয়ে যায়। আমরা দেখতে পাই বড় আপু নিজের হাতে নিজেই কামড় দিয়ে রক্ত বের করে খাচ্ছে। এই ঘটনা দেখে আব্বু বড় আপুকে আটকানোর চেষ্টা করে। আমার আব্বু বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সৈনিক। আব্বুর সাহসিকতার পরিচয় অনেকবারই পেয়েছি, কিন্তু অবাক করার বিষয় আব্বু বড় আপুর বাম হাত তার মুখের কাছ থেকে সরিয়ে নিয়ে আসতে পারছিল না। বড় আপু তার ডান হাত দিয়ে আব্বুকে কন্ট্রোল করছিল। আব্বু অনেক চেষ্টার পর সফল হন। আব্বু সহ আমরা সবাই বুঝতে পারি এটা অলৌকিক কিছুর কাজ। তাই আব্বু পাশের মসজিদের ইমামকে ডেকে পাঠান। তিনি বড় আপুর শরীরে জিনকে ভর করান। ইমাম সাহেব সালাম দিয়ে জানতে চান, কি চান আপনি, কেন ছোট মেয়েটাকে কষ্ট দিচ্ছেন? উত্তরে বড় আপু ভারী কণ্ঠে বলে, আমি মিষ্টি খাবো। ইমাম আবার প্রশ্ন করে, থাকেন কই আপনি? উত্তরে আবার বড় আপু ভারী কণ্ঠে বলে, আমি মিষ্টি খাবো। বারবার প্রশ্ন করলে তার জবাব একটাই। শেষে ইমাম বলে, মিষ্টি খাওয়া হইলে বলবেন তো সব কিছু? আপু ভারী কণ্ঠে বলল, হ্যাঁ। তখন রাত 2টা বাজে। এত রাতে বাজার বন্ধ, তবে আমার এক বড় ভাই মিষ্টির কারিগর, তাকে আব্বু কল দিয়ে 2 কেজি মিষ্টি নিয়ে আসতে বলেন। মিষ্টি আনার পর আপুর সামনে মিষ্টি রাখা হলে বড় আপু একটা হাসি দেয়। তারপর আমরা কিছু বুঝে ওঠার আগেই 5-7 মিনিটের মধ্যে 2 কেজি মিষ্টি খেয়ে সবাই দোয়া করবেন। ভূত কথা। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে। আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূতকথা@radiofurti.fm।